নমস্কার বন্ধুরা, আমি দুলাল বলিদা। তো আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, সেটা আপনারা সবাই জানেন। তো আজকে আমি ক্লিনিকে এসেছিলাম আমার হেয়ার লস সংক্রান্ত যে ভিডিওটা আগে বলেছিলাম সেটা নিয়ে। তো আজকে এখানে একজনের সাথে পরিচয় হয়েছে যিনি রিসেন্টলি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছেন, 7 দিন হয়ে গিয়েছে। তো ওনার হেড ওয়াশ হলো। তো ওনার কাছ থেকে আমরা সম্পূর্ণ অভিজ্ঞতাটা জানবো। স্যার নমস্কার। নমস্কার স্যার, আপনি কোথা থেকে এসেছেন যদি একটু কাইন্ডলি বলেন, আর আপনার নামটা যদি বলেন। আমার নাম প্রবাল রায়, আমি থাকি অস্ট্রেলিয়াতে। আচ্ছা। তো আমি আজকে এখানে এসেছিলাম 7 দিন আগে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের জন্য। অনেকদিন ধরেই আমি খুঁজছিলাম কোথায় ভালো হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয় কলকাতায়। তো এনাদের বেশ কিছু ভিডিও আমি ইউটিউবে দেখেছি এবং খুব ভালো লেগেছে। মনে হয়েছে খুব রিলায়েবল এবং ভালো জায়গা। তো আমি প্রথম দিন এসে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলি, কনসাল্ট করি। তো দেখে আর কথা বলে আমার কাছে খুব ভালো লাগলো। তারপরে আমি ডিসিশনটা নিলাম হেয়ার ট্রান্সপ্ল্যান্টের জন্য। আচ্ছা স্যার, আমি একটা কথা জানতে চাইছি যে আপনি অস্ট্রেলিয়াতে ছিলেন, অস্ট্রেলিয়াতে অনেক বড় বড় ক্লিনিক আছে, সেখানেও করাতে পারতেন। আর তার আগে আরেকটা কোশ্চেন আমার আছে যে স্যার আপনার এজটা কত? আমার বয়স 50। আচ্ছা, একটা বিষয় আপনারা জানবেন যে স্যারের এজ হচ্ছে 50 বছর বয়স। উনি 50 বছর বয়সে এসে উনি হেয়ার ট্রান্সপ্ল্যান্টের সিদ্ধান্ত নিয়েছেন। কেন এই সিদ্ধান্ত 50 বছর বয়সে এসে নিলেন সেটা ওনার মুখ থেকেই শুনবো। স্যার কাইন্ডলি বলবেন যে আপনি এই এজে এসে, জেনারেলি এই এজে এসে অনেকেই বলে যে আমার বয়স তো হয়ে গিয়েছে, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়ে কি করবো। তো দেখুন, বয়স 50 বছর ওটা একটা নাম্বার। একদম। এবার মাথায় চুল থাকলে সবাই জানে একটা আলাদা কনফিডেন্স থাকে। একদম। তো বয়সটা কিছু নয়। আপনার যদি মনে হয় যে একটা কনফিডেন্সের দরকার আছে এবং লুকস একটা বিরাট ব্যাপার, আমরা সবাই জানি সেটা। আর সেই জন্যই আমার এই ডিসিশনটা নেওয়া। বয়সটা নিয়ে এর মধ্যে আমার তো মনে হয় না, অনেকে ভাবেন কিন্তু জিনিসটা খুব রং। হ্যাঁ স্যার, একটা ভালো খুব কথা বলেছেন, যেটা হচ্ছে কনফিডেন্স, আত্মবিশ্বাস। দেখুন, চুল শুধু আপনার সৌন্দর্য বৃদ্ধি করবে না, সৌন্দর্যের বৃদ্ধি নয়, এর সাথে আত্মবিশ্বাস জড়িয়ে আছে। তো স্যার হচ্ছে বাই প্রফেশন স্যার কি করেন? আমি শেফ। তো অস্ট্রেলিয়াতে উনি একজন শেফ। তো বাই প্রফেশন ওনার লুক অনেকটা ম্যাটার করে, কনফিডেন্স অনেক ম্যাটার করে। তো এজ জাস্ট এ নাম্বার, উনি এই কথাটা বললেন। সত্যি মানে এই বিষয়টা সবারই মন ছুঁয়ে যাবে। যারা এই 25 বছর বয়সে এসে হেয়ার লস করছে তারা জানে যে জীবনের কি গুরুত্বপূর্ণ সময়টা তার হারিয়ে ফেলছে। তাই স্যারকে দেখে ইন্সপিরেশন নিতে পারেন যে এজ জাস্ট এ নাম্বার। তাই আপনি যে কোনো বয়সে এসেই হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে পারেন। তো অস্ট্রেলিয়ার মতো জায়গা ছেড়ে কেন তিনি ইন্ডিয়াতে এসে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করালেন, এবং ইন্ডিয়াতে কলকাতায় এখানেই বা কেন করালেন স্যার, কাইন্ডলি যদি বলেন। দেখুন, প্রথম কথা হচ্ছে আমি হুগলির ছেলে, বর্তমানে স্থায়ী বসবাসকারী অস্ট্রেলিয়াতে। কিন্তু অস্ট্রেলিয়াতে হেয়ার ট্রান্সপ্ল্যান্টে খুব খরচা সাপেক্ষ এবং এফোর্ডেবিলিটির একটা ব্যাপার আছে। সুতরাং আর যেহেতু আমি এখানকারই ছেলে, সুতরাং আমি ভাবলাম যে না, কলকাতায় এসে আমরা ইন্টারনেটে গুগলে রিসার্চ করার পরে জানতে পারলাম যে না, কলকাতাতেও আমাদের যথেষ্ট ভালো এবং ইন্টারন্যাশনাল লেভেলের ফ্যাসিলিটিস রয়েছে। আর তখনই আমি রিসার্চ করা শুরু করি ইউটিউবে, এবং রিসার্চ করতে করতে এবং এ বিষয়ে আমি বেশ সময়ও নিয়েছি এবং প্রচুর পরিমাণে ভিডিওও দেখেছি। আর এখানে এসে আমি একদম 100% স্যাঙ্গুইন হয়ে গেলাম যে না, আমি এখান থেকেই করাবো। স্যার একটা কথা বললেন যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা সাধারণত অনেকেই টার্কি চলে যাচ্ছি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে, অ্যাফোর্ড করতে পারি অনেকেই, যে যার টাকা আছে সেই বাইরে গিয়ে করাতেই পারে। কিন্তু উনি একটা কথা বললেন যে অস্ট্রেলিয়াতে থাকেন, অস্ট্রেলিয়াতে কিন্তু এরকম অনেক হাই লেভেলের হেয়ার ট্রান্সপ্ল্যান্টের ফেসিলিটি আছে, কিন্তু সেগুলো অনেক কস্টলি। কিন্তু সেই স্ট্যান্ডার্ডের ক্লিনিক কিন্তু কলকাতাতেও আছে। ঠিক আছে, সেই ক্লিনিক উনি খুঁজে বের করিয়েছেন এবং সেখানে সেই স্ট্যান্ডার্ড উনি পেয়েছেন, যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ক্লিনিক তিনি পেয়েছেন, এবং সেখানে গিয়ে তিনি আলটিমেটলি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করালেন। করানোর পর আপনার প্রথম থেকে সার্জারির প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার অভিজ্ঞতাটা কি? প্রথমে সার্জারিতে আমি খুব নার্ভাস ছিলাম। তারপরে আমি একজন দুজন পেশেন্ট যারা বাইরে ছিলেন, যাদের হয়ে গেছে, তাদের থেকে একটুখানি কথা বলে জেনেও নিলাম যে পেইনফুল কিনা। সেরকম পেইনফুল কিছুই নয়, কারণ আপনার লোকাল অ্যানাস্থেসিস হয় এবং আপনি সেরকম কিছু বুঝতে পারবেন না। সামান্য একটু ব্যথা হয়, সেটা সব সার্জারিতেই হয় এবং সেটা সহ্য করার মতো। না, আমার কোনো রকম বাজে অভিজ্ঞতা বা ব্যাড এক্সপিরিয়েন্স কিছু নেই, সবটাই ভালো। এবং আমি সবাইকে বলবো, যাদেরই করতে ইচ্ছা ডেফিনেটলি আসুন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। একদম।
আপনি একটা খুব ভালো কথা বলেছেন যে এই প্রসেসটা হচ্ছে পেইনফুল অতটা নয়। আরেকটা কথা হচ্ছে আপনার যে ট্রান্সপ্ল্যান্টটা হলো পোস্ট অপারেশনের পরে যে সাপোর্টটা ওনারা আপনাকে কিভাবে সাপোর্টের ব্যাপারে আমি একটা বলবো, মানে এক্সেপশনাল সাপোর্ট। এনারা সবাই আমাকে মানে যোগাযোগ করেছেন হোয়াটসঅ্যাপে, কোনো রকম অসুবিধা হলে ফোনের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে যেভাবেই হোক আমি সবসময়তেই আমি হেল্প পেয়েছি, এবং আমি আশা করছি আগামী কয়েক মাসও আমি নিশ্চয়ই পাবো, এবং ডেফিনেটলি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সাপোর্টটা একটা মেইন জিনিস, যেহেতু আমরা দূরে থাকি, এবং সাপোর্ট আমি সবসময় পাচ্ছি। খুব ভালো। আর স্যার আরেকটা কথা আপনার কাছে রয়ে গেল, সেটা হচ্ছে পোস্ট কেয়ারের সময় যে 7 দিনে আপনি কোন সাবধানতাগুলো মেনে চলবেন? পোস্ট কেয়ারে দেখুন, প্রথম কথা হচ্ছে গ্রাফট এরিয়াতে টাচ করা যাবে না। কোনো সময় একটু ইচি ফিল হয়, বাট যতটা পারবেন অ্যাভয়েড করে যাবেন। আর হেড রেস্টের একটা ব্যাপার আছে, চা কফি এগুলো 7 দিন খাওয়া যায় না। কিছুটা যেটা খুবই মেনটেনেবল, খুব সামান্য কিছু জিনিস যেটা ডাক্তারবাবু বলে দেন সেটা মেনে চলতে হবে একদম। আরেকটা কথা, আপনার যে মাথায় হালকা এখানে একটা চোট লেগেছে দেখলাম, এটা আমারই ভুল, এবং আমি কেয়ারফুল থাকা সত্ত্বেও এটা বাই অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। তবে আমি সবাইকে বলবো যে খুব কেয়ারফুলি চলবেন এই 7 দিন, যাতে কোনো আগামী ভবিষ্যতে কোনো প্রবলেম না হয় বা গ্র্যাফট যাতে না উঠে যায়। আমি খুব লাকি যে ঠিক আছে গ্র্যাফট বাইরে বেরিয়েছে। তো বন্ধুরা, একটা জিনিস আপনারা দেখলেন, ওনার পার্সোনাল এক্সপিরিয়েন্স উনি এখানে শেয়ার করেছেন। তো আপনারা এই জিনিসগুলো ফলো করার চেষ্টা করবেন যদি ট্রান্সপ্ল্যান্ট করান। অবশ্যই ভালোভাবে নিজের প্রতি গুরুত্ব রাখবেন, কারণ 7 দিন একটু আপনাকে কেয়ারফুলি থাকতে হবে। আরেকটা বিষয় স্যার, অদূর ভবিষ্যতে বলতে আপনাকে কয়েক মাস যে জিনিসটা অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে স্মোকিং এবং ড্রিঙ্কিং। তো সেই ক্ষেত্রে আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন? কারণ মাথায় দেখুন, আমি স্মোকিং করি না, হ্যাঁ অকেশনাল ড্রিঙ্কার, বাট যেহেতু আমি জানতে পারলাম এখান থেকে, সুতরাং আমি একদম 100% স্যাঙ্গুইন যে আমি ওটা অ্যাভয়েড করব একদম বেস্ট রেজাল্টের জন্য। হ্যাঁ, আপনি আবার নিজেকে নতুন ভাবে ভালোবাসছেন, তো সেই ক্ষেত্রে নতুন একটা জীবন আবার শুরু করছেন ধরুন। তো সেই ক্ষেত্রে আপনি হেলদি লাইফস্টাইল লিড করবেন, হেলদি লাইফস্টাইলটা খুব ইম্পর্টেন্ট। একদম এটাই আশা রাখি। আপনার একটা খুব সুন্দর রেজাল্ট আসবে, অবশ্যই ভালো রেজাল্ট আসলে আমি জুমে আপনার সাথে কানেক্ট করব এবং আপনার একটা ভালো ইন্টারভিউ নিয়ে আসবো, মানে আপনার রেজাল্ট সংক্রান্ত দর্শকদের জন্য। তো বন্ধুরা, আপনারা দেখলেন স্যারের ইন্টারভিউ, তিনি তার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করলেন। তো আশা করি এই ইন্টারভিউতে আপনারা অনেক কিছু জেনেছেন, তো এগুলো আপনাদেরকে অনেক সাহায্য করবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানান, আমি চেষ্টা করব আপনাদেরকে প্রপার উত্তর দেওয়ার। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি হেয়ার ট্রান্সপ্লান্ট সংক্রান্ত কোনো সাহায্যের প্রয়োজন হয়।